একজন নারী পারে এলোমেলো সংসারটাকে স্বর্গের রূপ দিতে, আবার একজন নারী পারে স্বর্গের মতো সাজানো গোছানো সংসারটাকে এক নিমিষেই ধ্বংস করে দিতে। নারী ছাড়া যেমন ঘরটা পরিপূর্ণ হয় না, ঠিক তেমনি নারী ছাড়া একটা সংসার সাজানো গোছানো পরিপাটি রাখাও যায় না। সাজানো গোছানো একটা পরিপাটি সংসার প্রতিটা নারীরই স্বপ্ন থাকে। সাজানো গোছানোর পেছনে যে কতটা ধৈর্য, কতটা শ্রম আর কতটা যে ত্যাগ স্বীকার করতে হয়, সেটা মাত্র একজন পরিশ্রমী নারী ছাড়া হয়তোবা তেমন কেউ আর উপলব্ধি করতে পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টাইনি ওয়ার্ল্ড থেকে। আমি জান্নাত বলছি, নিজেকে উপস্থাপন করছি ঢাকা থেকে। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে কি বলে আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করব আসলে বুঝতে পারছি না। টানা লম্বা একটা ব্রেক নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, নতুন করে কথা বলছি। অনেকদিন পর কথা বলে দেখা যায় কি মুখ দিয়ে কথা বের হয় না, অনেক বেশি বেজে যায় কথাগুলো। আমার নতুন ফ্ল্যাটে নতুন নতুন অনেক সদস্যরা এসেছে, তো আমার সংসারের নতুন সদস্যদের সঙ্গে আপনাদের একটু একটু করে পরিচয় করাবো। প্রথমেই দেখতে পারলেন একটা ফিল্টার আনা হয়েছে। আমার আগের বাসাটা অনেক বেশি ছোট ছিল, সেই জন্য ফিল্টার এনে লাগানোর মতো কোনো জায়গা ছিল না। তো নতুন ফ্ল্যাটে আসার পর ওর বাবা হচ্ছে ফিল্টারটা এনে দিয়েছে। মানে আমার কষ্টের দিন শেষ, এখন থেকে আর আমাকে পানি ফুটাতে হবে না, শুধু চাপ দিব কলে আর পানি বের হবে পিওর। তো যাই হোক, নতুন সংসারের প্রথম যে বিছানার চাদরটা বিছাচ্ছি, এটা হচ্ছে আমার খুবই ভালোবাসার একজন মানুষের কাছ থেকে এসেছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, স্বপ্ন নূরের সংসার থেকে আমার পছন্দের একজন মানুষ নূর আপুর কাছ থেকে এসেছে। আপু আমাকে এই চাদরটা গিফট করেছে বলা যায়। নূর আপুর বিজনেসের সবচেয়ে বেশি মোস্ট ফেভারিট বা মোস্ট ডিমান্ডিং এই বেডশিটটা সবার অনেক বেশি পছন্দের, তো আমারও পছন্দ ছিল। অবশেষে আজকে আমি আমার বিছানায় বিছালাম। আর আমি যেই বাসাটায় এখন এসেছি, আমি কিন্তু আগের বিল্ডিং এ আছি বা আগের অ্যাপার্টমেন্টে আছি, নতুন করে কোথাও বাসা চেঞ্জ করিনি। এক ছাদের নিচে আছি, এটাও 6 তলার মধ্যেই পড়েছে। মানে উত্তর থেকে আমি একটু দক্ষিণে এসেছি আর কি। তো একই ছাদের নিচে একই ফ্লোরে, সেই জন্য আমার মাল সামানা বা ফার্নিচার নিতে আনতে কোনো রকম সমস্যা হয়নি। আমি আগে যে ফ্ল্যাটটায় থাকতাম সেটার মধ্যে বেডরুম ছিল 2টা, আর ড্রয়িং ডাইনিংটা অনেক বেশি ছোট ছিল। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বুঝতে পেরেছেন। আর এই ফ্ল্যাটে হচ্ছে 3টা বেডরুম আর ড্রয়িং ডাইনিংটাও অনেক বড়, রান্নাঘরটাও কিছুটা বড় আছে। তো সবকিছু মিলিয়ে আর কি আমার কাছে মনে হয়েছে এই ফ্ল্যাটে যাওয়া আমার খুবই জরুরি। তো খালি হয়েছে বিদায় আমি পাশে চলে এসেছি। মাল সামানাগুলো তেমন কষ্ট হয়নি আনতে। তো এখন হচ্ছে আমার ছেলের রুমটা গুছাচ্ছি। এবার আমার 2 ছেলেকে একসাথে থাকতে দিয়েছি। তো 2 ছেলের যে বেডটা সেটা হচ্ছে আগের বাসায় আমার বেড ছিল, আর ওদের যে বেডটা ছিল সেটা এবার আমি নিয়েছি। তো ওরা যেহেতু 3 ভাই থাকবে, সেই জন্য ওদেরকে বড় বেডটা দিয়েছি, আর ছোটটা হচ্ছে আমাদের বেডরুমে নিয়ে গিয়েছি। দেখা যায় বাসায় তো নিয়মিত মেহমান থাকেই। মেহমানদের জন্য আমার ছেলেদের পড়ালেখা থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে যেত, আর বাসাটাও কেন জানি ছোট ছোট লাগতো, মালসামানা বেশি হয়ে গিয়েছিল। তো সেই জন্য আর কি মূলত অন্য ফ্ল্যাটে বা বড় ফ্ল্যাটে আসা। মেহমানদের জন্য আমার বাচ্চাদের পড়ালেখার অনেকটা সমস্যা হয়ে যায়। তো মেহমানদের তো আর না করতে পারিনি বা না করতে পারিও না, সেই জন্য আর কি সবকিছু মিলিয়ে আর কি এই ফ্ল্যাটে আসা। অনেকে আমার এই বড় ফ্ল্যাটে বা বাসা চেঞ্জ করা নিয়ে অনেক ধরনের কথা বলে। আসলে মানুষের কথায় কান দিলে আমার দিন চলবে না। আমার সংসারটা কিভাবে চালাতে হবে, আমার সংসারে কোন জিনিসটা দরকার, আমাকে কিন্তু সেটাই করতে হবে। মানুষ শুধু আমার পিছনে লেগে কথাই বলতে পারবে, কখনো আমার জায়গায় এসে আমার জায়গাটা উপলব্ধি করতে পারবে না, বা আমার বিপদটাকে কখনো তারা একটু সেরে দিতে পারবে না বা আমাকে সাহায্য করবে না। তো মানুষদের কথায় আমি কখনোই কান দিই না বা কান দিবও না।
তো আমার প্রয়োজন যেটা আমি অবশ্যই আমার বাচ্চাদের জন্য সংসারের জন্য সেটা করব। নতুন ফ্ল্যাটে আসার পর এমন একটা খারাপ অবস্থা পেয়েছি, মানে আমার আগের সংসারটাকে আমি রীতিমতো অনেক বেশি মিস করি। এত বেশি পরিষ্কার পরিপাটি রেখেছি। এখন নতুন এই ফ্ল্যাটে আসার পর আমি এই ফ্ল্যাটের অবস্থা দেখে মানে আমার লিটারেলি মাথা ঘুরিয়ে গেছে। এত পরিমাণে নোংরা ছিল, জানি না মানুষ কেন এত বেশি নোংরা থাকে। পরের বাসা হলে কি হয়েছে, আমি তো এখন বর্তমানে এই বাসাটায় আছি, পরিষ্কার রাখাটা আমারই দায়িত্ব। তো দেখা যায় কি নিজের সাজানো গোছানো বা পরিষ্কার ফ্ল্যাটটা রেখে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে। আর এখানে এসে ঘষা মাজা করতে করতে আমার অবস্থা খুবই খারাপ, হাতের অবস্থা তো আরো বেশি খারাপ। এখন পর্যন্ত ঘষা মাজা শেষ করতে পারিনি। নতুন বাসাটাকে নতুন রূপে সাজানোর জন্য অনেক বেশি স্বপ্ন দেখেছি এবং স্বপ্নটা বাস্তবায়ন করারও চেষ্টা করেছি। চেয়েছিলাম নতুন ফ্ল্যাটটাকে নতুন রূপে আবার সাজাবো। তো আমি একটা টেবিলের কাভার অর্ডার দিয়েছিলাম। আপনারা হয়তো বা চিনবেন, ব্লগার ভিডি হেলেনাপুর পেজ থেকে এনেছি, হেলেনাপুর থেকে আর কি। তো এই কাভারটা ওর বাবাই আমাকে গিফট করেছে। আমি কিন্তু কেনাকাটা যে আপনাদেরকে দেখাই, এটা আমি আমার নিজের টাকায় কেনাকাটাগুলো করি। এবার ওর বাবা আমাকে এটা গিফট করেছে। তো টেবিলের কাভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমি টেবিলের উপরে সাজানোর জন্য যে কাঠের ট্রেটা রাখতাম, এবার সেটা চেঞ্জ করে নতুন একটা দিয়েছি। এটা আমি এনেছি কারুজ পেজ থেকে। আমি টেবিলটা সাজাতে থাকি, আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথাও সঙ্গে শেয়ার করি। যারা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আজকের এই নতুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা নতুন আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলেই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দিতে পারেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। টেবিলে কাভার দেওয়ার পর এত বেশি সুন্দর লাগছিল ডাইনিং টেবিলটা, আমার খুবই পছন্দ হয়েছে কাভারটা। হেলেন আপু, আজকে যদি তুমি ভিডিওটা দেখে থাকো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আপুর পেজটি এখনো ফলো করেননি বা আপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপুর পাশে থাকবেন। আপুর আইডির নাম ব্লগার ভিডি হেলেন। আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ডাইনিং টেবিলের কাভার, রানার ম্যাট এগুলো সেল করে থাকে। তো আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আবারও তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন বাসায় আসার 2 দিন পরই আমার সংসারে নতুন আরেকজন সদস্য এসেছে। আপনাদেরকে হয়তোবা বলেছিলাম একটা ওভেন ক্যাবিনেট বানাতে দিয়েছি। তো 2 তারিখ না 3 তারিখে যেন এটা এসেছে। এটা আমি অনলাইনেই অর্ডার দিয়েছিলাম। তো তাদের কারখানাটা মিরপুরে। তো 2 জন মিরপুরে গিয়ে একদম মাপ দিয়ে তারপর নিজের মতো করে পছন্দ করে আর কি অর্ডারটা দিয়ে এসেছিলাম। তো জিনিসটা যেমন চেয়েছি তেমনই পেয়েছি। এই ওভেন ক্যাবিনেটটা আমার খুবই শখের ছিল। আস্তে আস্তে করে আসলে শখগুলো পূরণ হচ্ছে। আর এই শখগুলো পূরণ করাতে আমার অনেক বেশি ধৈর্য এবং অনেক বেশি পরিশ্রম দিতে হয়েছে। অনেকেই আছে, অনেক মানুষ চায় যে আমার সংসারটা বড় না হোক, আমি খুবই অভাবে চলি বা আমি খুবই অভাব অনটনে থাকি, এটা অনেক মানুষই চায়। তো তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, তাদের অভিশাপ তাদের উপরেই পড়ুক, আমি সেই দোয়াই করি। আল্লাহ পাক আমাকে সবসময় ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতিতে বা যেভাবেই আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমার হাজবেন্ড যে আমার স্বপ্নগুলো পূরণ করতে চায় বা সে যে স্বপ্নগুলো পূরণ করে, তো তাকেও অনেক বেশি দোষারোপ করা হয়, সেটাও আমি জানি। তো আল্লাহ পাক সবাইকে হেদায়েত দেখ, সবার ভালো হোক সেই দোয়াই করি। যারা অভিশাপ দেয়, যারা পেছনে কথা বলে, তাদেরকে আল্লাহ সবসময় পেছনেই রাখবে, তারা কখনোই সামনে আসতে পারবে না। আর তারা পেছনে বলারই লোক, তাদের সামনে বলার কখনোই সাহস হয়নি বা হবেও না। সেই জন্য তারা পেছনেই শুধু কামড়াকামড়ি করে, আমাকে নিচে নামাতে চায়। তো সবকিছুই আসলে দেখলেও আসলে মাঝে মাঝে অন্ধের মতো থাকতে হয়, শুধুমাত্র সমাজে চলাফেরার খাতিরে, আত্মীয়তা বা সম্পর্কটা ঠিক রাখার জন্য, আর কিছুই না।
তো যাই হোক, সবাই জানাবেন আমার কেবিনেটটা কেমন হয়েছে। সবার কাছে একটাই কথা বলবো, আসলে নিজের ভালোটা না এই জগতে দেখাতে নেই, তাহলে পিছু টেনে নিচে নামানোর মানুষের অভাব হবে না। তো আজকে কথাগুলো বলতে এক প্রকার বাধ্য হয়েছি, চেয়েছিলাম যে এগুলো বলবো না, তো না বললেও আর পারলাম না, কারণ আজকের ভিডিওটি দেখার পর অনেকেরই চুলকানি হবে, তো তাদের চুলকানির জন্য এই মলমটা আর কি দিয়ে দিলাম। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম নতুন ভিডিও যখন দিব তখন নতুন বাসার ভিডিও দিব। তো অনেক অনেক আপুরা, আমার প্রিয় প্রিয় সব ভালোবাসার আপুরা খুবই অপেক্ষা করছেন আমি জানি। মুক্তা আপু তো আমাকে কমিউনিটিতে একটা লেটারও দিয়েছে আমি কেন ভিডিও দিচ্ছি না। আসলে নতুন বাসায় আসার পর এত পরিমাণের কাজের উপরে আছি। বাসাটা হয়েছে কি, যে বাসাটায় আমরা এখন এসেছি তারা হচ্ছে 30 তারিখ রাতের বেলা নেমেছে, আর আমি হচ্ছে 30 তারিখ রাতের বেলায় আবার এই বাসায় উঠেছি, কারণ আমাদের ফ্ল্যাটে যারা আসবে তারা হচ্ছে অন্য বাসা থেকে আসবে। তো 1 তারিখে দুপুরবেলা হতে হতেই দেখা গেছে তারা চলে এসেছে, আমার মালগুলো আনা হয়নি। তো অনেক বেশি তাড়াহুড়ায় ছিলাম, বাড়িওয়ালা বাসাটা রং করে দিয়েছে নতুন করে, কিন্তু ঘষা মাজা বা পরিষ্কারের যে কাজগুলো সেগুলো করার একদমই টাইম পাইনি। তো বাসায় মাল সামানা রেখে হচ্ছে বাসার রঙও করা হয়েছে, তো সেগুলো কাজ না করার কারণে দেখা গেছে এখন প্রতিদিন 2-1টা করে কাজ করে যাচ্ছি। আর এত পরিমাণের ময়লা বাসাটাই ছিল, মানে আমি যে পাড়া দিব বা হাঁটাহাঁটি করব আমার কাছে এত বেশি ঘৃণা লেগেছে। তো কি করব, পরিষ্কার হলে একটা সমস্যা, এলোমেলো বা অপরিষ্কার জিনিস দেখলে মাথা ঠিক থাকে না, যতক্ষণে নিজে পরিষ্কার করতে না পারি কেন জানি মনে শান্তি লাগে না। আমার আগের বাসার মাস্টার বেডটা একটু আড়াআড়ি ছিল, কোনা টাইপের ছিল, সেই জন্য দেখা গেছে সব ফার্নিচার আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতেও পারিনি। কিন্তু বেডটা অনেক, মানে বেডরুমটা বড় ছিল। তো এই বাসায় হয়েছে কি 3টা বেড পেয়েছি, রুমগুলো একদম পারফেক্ট আছে, ছোট হলেও সমস্যা নেই। তো ছোট করে তারা ড্রয়িং ডাইনিংটা বড় করে দিয়েছে, এতটুকুই তফাৎ আর কি। তো এখনো সাজিয়ে গুছিয়ে উঠতে পারিনি, অনেক সাজানো গুছানো বাকি আছে। ছেলের রুম যেহেতু এখন আলাদা করে দিয়েছি, ওর রুমের পর্দাও আনা হয়নি, পর্দা আনতে হবে। আর ছেলের রুমের একটা বুক সেলফ আমি বানাতে দিয়েছি, তো দেখি কি করা যায়, একটু একটু করে যে রুমগুলোতে ফার্নিচার নেই সেগুলোও করব আস্তে আস্তে। ঢাকা শহর যতদিন থাকবো এই বাসাতে এই ফ্ল্যাটেই থাকবো, এখান থেকে যাওয়ার কোনো রকম ইচ্ছে নেই যতদিন না নিজে কিছু একটা করতে পারছি। তো নিজের বাসা করি, এখন থেকে সাজাবো গোছাবো। আমাদের বাসার যিনি বাড়িওয়ালা উনি হচ্ছে আমাদের পরিচিত, আর তারা হচ্ছে খুবই ভালো, বাচ্চাদের খেলারও বাড়ির সামনে জায়গা আছে, খুবই শান্তিময়, একদম পরিবেশটা অনেক বেশি সুন্দর। সবচেয়ে বড় কথা এই বাসায় অনেক বেশি সেভে থাকা যায়, বাড়িওয়ালার কোনো খবরও নেই আপনি কি করছেন না করছেন। অন্যান্য বাসায় তো দেখা যায় বাড়িওয়ালারা জুতা পর্যন্ত গুনে, ওনারা হচ্ছে সারাদিন যদি বাসায় ড্রিল করেন বা চিল্লাপাল্লাও করেন তারপরও তারা একটু এসে দেখবে না। তো এটা হচ্ছে মানে গেস্ট রুম, মেহমানদের জন্য আলাদা রুম রেখেছি। তো মেহমানদের রুমেও কিছু ফার্নিচার করতে হবে। তো এই রুমে আপাতত আমি চালের ড্রাম, তারপর হচ্ছে আলু পেঁয়াজের র্যাক রেখেছি, যেগুলো রাখার বাচ্চার খেলনাগুলো রেখেছি। রান্নাঘরে আমি কিছুটা কাজ করাবো, যেহেতু এখন থেকে নিজের বাসা মনে করেই থাকবো। তো রান্নাঘরে হচ্ছে অনেকটা কাজ বাকি আছে, রান্নাঘরে আজকে আপনাদেরকে নিয়ে যাইনি বা আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এলোমেলো নেই, গুছিয়ে রেখেছি, কিন্তু রান্নাঘরে কিছুটা কাজ হবে, মিস্ত্রি এসে কাজ করে যাওয়ার পর তারপর আপনাদের সঙ্গে রান্নাঘরের একটা ভিডিও শেয়ার করব। তো আপনারা জানাবেন আমার বাসাটা কেমন হয়েছে, সাজানো গুছানো কেমন হয়েছে জানাবেন, যদি কোনো পরামর্শ থাকে বা কেউ যদি আমাকে বলতে চান যে কোন জিনিসটা সাজালে কিভাবে সাজালে ভালো লাগবে, অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন, আমি অনেক বেশি খুশি হব আপনাদের কমেন্ট পেলে। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম, ড্রয়িং রুমটাও কেন জানি এখন ছোট ছোট লাগছে। আমি ভেবেছিলাম বাসায় আসার পর আমাকে ফার্নিচার করতে হবে, কারণ এত বড় বাসায় এই ফার্নিচারগুলো দেখা যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আসার পর মাশাআল্লাহ এখন একদম বাসাটা পরিপূর্ণ হয়ে গেছে। নতুন বাসার প্রথম ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই
অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছে, আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।